ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, মিন ইয়াউমিল জুমুআতি, জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে আযানের মাধ্যমে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', হে মুমিন মুসলমানেরা তোমরা শুনিয়া রাখো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের ইবাদতের জন্য তোমরা দ্রুত ধাবিত হও, ওয়া দারুল বাই', এবং দুনিয়াবি ক্রয় বিক্রয় কাজ কর্ম তোমরা ছেড়ে তাড়াতাড়ি আল্লাহ পাকের হুকুমের জন্য তোমরা মসজিদের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা যদি করতে পারো, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, দোকানপাট ছেড়ে দিয়ে, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে, মুয়াজ্জিন সাহেবের আজান শোনা মাত্র মসজিদে তোমরা যদি আসতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য হবে উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তাহলে আল্লাহ তাআলা বললেন যে মুসলমানদের জন্য জুমার দিনে আযান শোনা মাত্র দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদের দিকে ধাবিত হওয়া, এটা মুসলমানদের জন্য ফরজ। আর এখন আমরা কি করি, যে আযান যখন শুরু হয় তখন আমাদের দোকানে কাস্টমার আসতে থাকে। কারণ কি, জুমার দিন তো দোকানপাট বন্ধ থাকে। যারা ব্যবসায়ী ভাইরা আছেন, ব্যবসায়িক যে দোকান আছে আপনাদের মার্কেটে, মার্কেট বন্ধ। এখন জুমার দিন তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে 10টা 11টা 12টা বেজে যায়। এখন 10টা 11টা ঘুম থেকে উঠে নাস্তা কইরা তারপরে যে আমরা বাজারে, ঠিক কিনা বলেন, এখন যদি 10টা 11টা বাজে বাজারে যাই, এখন বাজারে আপনি যেই দোকানে যাবেন মাল ক্রয় করতে, এখন ওই দোকানদার চিন্তা করবে, আহারে এই সময় কিছু কাস্টমার আসছে, এখন যদি বেচা কিনাটা না করি তাহলে তো কাস্টমার করে চলে যাবে। কি বলেন ভাই? ব্যবসায়িক ভাইরা, দোকানদার ভাইরা যারা আছেন, তারা তো এটা মনে করে এখন কিছু কাস্টমার পাইছি, সকাল থেকে বসে আছে, কাস্টমার নাই। মাছের বাজারে দেখবেন 10টা 11টা বাজে মাছের বাজার শুরু হয়। কেন? ওই যে ঘুম থেকে উঠে নাস্তা কইরা তারপরে আমরা যাই বাজার করার জন্য। অথচ উচিত হচ্ছে মুসলমানদের জন্য জুমার দিন তাড়াতাড়ি মসজিদের দিকে আসা। এটা হচ্ছে একজন মুসলমানের কাজ। জুমার দিন অন্য কোনো কাজ নয়। আযানের পরে, আযানের আগ পর্যন্ত কেনা বেচা, ক্রয় বিক্রয়, কাজকর্ম যা আছে সব হালাল, কিন্তু আযানের পরে একজন মুসলমানদের জন্য দুনিয়াবি কোনো কাজ করা জায়েজ নাই। আমার ভাইরা, এজন্য আযানের পরে আর কোনো কাজ করা যাবে না, আযানের পরে কোনো ব্যবসা করা যাবে না, আযানের পরে কোনো দোকানদারি করা যাবে না, আযানের পরে সংসারিক কোনো কাজও করা যাবে না। আযানের পরে সঙ্গে সঙ্গে কোথায় আসতে হবে? আর জোরে বলেন, কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। আমার ভাইরা, তাহলে যদি একজন মুসলমান জুমার দিন তাড়াতাড়ি আসে, যদি মসজিদে আগে আগে আসে, মসজিদে আগে আগে আসারও অনেক ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে মসজিদে যখন কোনো বান্দা আযান শোনা মাত্র যখন আগে আগে মসজিদে চলে আসে, এই যে মসজিদের দিকে যখন বান্দা আসে, তখন জুমার দিন একদল ফেরেশতা এই মসজিদের দরজায় গেটে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলেন। একদল ফেরেশতা, একদল আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো একদল ফেরেশতা মসজিদের এই যে দুয়ার আছে, যে গেট আছে, গেটে দাঁড়ায় থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যখন এইভাবে মসজিদে আগমন করে, মসজিদে আগমন করার পরে এরপরে যখন মসজিদ দিয়ে যখন প্রবেশ করতে থাকে গেট দিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ।
বান্দা যখন দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, ঘরের কাজকর্ম ছেড়ে দিয়ে সব কিছু যখন ত্যাগ করে মসজিদের দিকে ধাবিত হয়, আর জুমার দিনে যখন মসজিদে যখন ঢুকতে চায়, ওই দরজার সামনে একদল ফেরেশতা দাঁড়ায়া থাকে। ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, তাকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা। একদল ফেরেশতা মসজিদের দরজায় দাঁড়িয়ে রেজিস্টার খাতা নিয়ে দাঁড়ায়া থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রেজিস্টার খাতা নিয়ে আসেন, দফতর নিয়ে আসেন। রেজিস্টার খাতা আছে না ব্যবসায়ী ভাইদের? কে কে আজকে মাল নিল, কে কে বাকি নিল, কে কে নগদ নিল, লেখা রাখেন না আপনারা? আর জোরে বলেন না, লেখেন কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা একটা রেজিস্টার খাতা নিয়ে আসে। নবীজি বলেন, তাকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে ফেরেশতারা দরজার সামনে রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়ে থাকেন, আর যেই বান্দা তাড়াতাড়ি মসজিদে আগমন করে তাদের নামগুলো ফেরেশতারা রেজিস্টার খাতায় লিখতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইউহদি বুদনাতান। এরপরে প্রথম স্তরে প্রথমে যখন যারা মসজিদ দিয়ে ঢুকতে থাকে তাদের একটা উদাহরণ দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, প্রথমে যারা মসজিদে গেট দিয়ে প্রবেশ করে তাদের উদাহরণ হইল ওই ব্যক্তির মতো যে নাকি আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করল। সুবহানাল্লাহ। একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ নেকি হয়, প্রথম যেই ব্যক্তি মসজিদ দিয়ে ঢুকলো ওই ব্যক্তির আমল নামায় এই পরিমাণ নেকি লেখা হয়। আল্লাহ রসুল বলেন, ফেরেশতারা তাদের নামটা লিপিবদ্ধ করেন রেজিস্টার খাতায়। এরপরে প্রথম ব্যক্তির উদাহরণ হইল ওই ব্যক্তির মতো যে নাকি আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করলো। আল্লাহ নবী বলেন, সুম্মা ইউহদি বাকারাতান। এরপরে যে প্রবেশ করলো তার উদাহরণ হইল ওই ব্যক্তির মতো যে নাকি আল্লাহর রাস্তায় একটি গরুর গাবি কুরবানি করলো। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় পর্যায়ে যারা মসজিদে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের উদাহরণ হইল ওই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় একটি গরু কুরবানি করলো। আচ্ছা, গরু কুরবানি করলে কি পরিমাণ ফজিলত আপনারা শুনছেন না? কুরবানির আগে ফজিলত শুনছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই বড়, যার পক্ষে যতটুকু সম্ভব আছে, সামর্থ্য আছে, যেই পশুটা কুরবানি করবে বান্দা, ওই পশুর গায়ে শরীরে যতগুলো পশম আছে আল্লাহ তাআলা কুরবানিকারীর আমল নামায় ততগুলো নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি মসজিদে আগমন করবে, প্রথমে যে আগমন করবে তার আমল নামায় একটা উট কুরবানি করার নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় পর্যায়ে যে আগমন করবে তার আমল নামায় একটা গাভী, একটা গরু কুরবানি করার ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে শুনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তৃতীয় পর্যায়ে সুম্মা কাবশান। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি মসজিদে আগমন করবে তার নামটা রেজিস্টার খাতায় ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে, এবং ওই তৃতীয় ব্যক্তির উদাহরণ হইল ওই ব্যক্তির মতো যে নাকি আল্লাহর রাস্তায় একটা বকরি কুরবানি করল। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, সুম্মা দাজাজাতান। এরপরে চতুর্থ পর্যায়ে যেই ব্যক্তি মসজিদের গেট দিয়ে আগমন করবে ফেরেশতারা ওই ব্যক্তির নামটা রেজিস্টার খাতায় লেখেন। আল্লাহর নবী বলেন, চতুর্থ পর্যায়ে যেই ব্যক্তি মসজিদের গেট দিয়ে প্রবেশ করলো ওই ব্যক্তির উদাহরণ হইল ওই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় একটা মুরগি কুরবানি করল, সদকা করল। চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি মসজিদ দিয়ে গেট দিয়ে প্রবেশ করলো তার নামটা আল্লাহ তাআলা ফেরেশতারা আল্লাহ পাকের দফতরের খাতা লেখা ওই ব্যক্তির আমল নামায় এই পরিমাণ নেকি লেখেন যে নাকি আল্লাহর রাস্তা একটা মোড়ক সদকা করল। চতুর্থ ব্যক্তি। এরপরে নবীজি বলেন, সুম্মা বাইদাতান। এরপরে পঞ্চম পর্যায়ে যেই ব্যক্তি মসজিদের গেট দিয়ে প্রবেশ করে আল্লাহর নবী বলেন, ফেরেশতারা ওই ব্যক্তির নামটা রেজিস্টার খাতায় লেখা দেন, এবং ওই ব্যক্তির উদাহরণ হইল ওই ব্যক্তির মতো যে নাকি আল্লাহর রাস্তায় মুরগির একটা ডিম সদকা করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এরপরে আল্লাহর নবী বলেন, ফাইদা খরাজাল ইমামু। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হয় তাওয়াউ সুহুফাহুম, তখন তাদের রেজিস্টার খাতাটা বন্ধ কইরা ফেলায়। ইমাম সাহেব, খতিব সাহেব যখন আলোচনা শেষ করে খুতবা দেওয়ার জন্য কখন বের হন?
ইমাম সাহেব দ্বিতীয় খুতবা অর্থাৎ মিম্বরে বসে যে নামাজের আগে যে খুতবা দেওয়া হয়, এই খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব যখন আসেন মিম্বরে বসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাম সাহেব ওই খুতবা দেওয়ার জন্য তখন ওই ফেরেশতারা যারা ওই যে দরজায় দাঁড়িয়ে ছিল এই রেজিস্টার খাতাটা বন্ধ করে দেন। কি করেন? জোরে বলেন, কি করেন? বন্ধ করে দেন। আল্লাহর নবী বলেন ফাইদা খরাজাল ইমামু তাওয়াউ সুহফাহুম, ফেরেশতারা এবার তাদের রেজিস্টার খাতাটা বন্ধ করে দেন। ওয়াস্তামিউনা যিকরা, এবার ফেরেশতারাও ইমাম সাহেবের সেই খুতবা শোনার জন্য মনোযোগী হয়ে যায়। আর এরপরে যারা খুতবা দেওয়ার সময় যারা মসজিদে আগমন করবে তাদের নাম কিন্তু আল্লাহ পাকের দফতরে আর লিপিবদ্ধ করা হবে না। ফেরেশতারা যে রেজিস্টার খাতা আছে, যেই খাতা নিয়ে আগমন করেছিলেন, ওই খাতা ইমাম সাহেব যখন খুতবা দেন তখন থেকেই খাতা বন্ধ করে দেন। বন্ধ করে ওনারা খুতবা শোনার জন্য মনোযোগী হয়ে যান। তাহলে খুতবার সময় থেকে যারা আগমন করে তাদের নাম আল্লাহ পাকের রেজিস্টার খাতায় উঠে না। আমার ভাইরা, তাহলে কি আমরা খুতবা দেওয়ার সময় আসব নাকি আজানের পরে আসব? বলেন, জোরে বলেন। আজানের পর পর আসব নাকি খুতবা দেওয়ার জন্য আসব? খুতবা যখন দেওয়া হয় তখন আসবো না, বরং যখন আজান শুরু হয়ে যায় আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসবো। আসতে লাভ কি? যে ব্যক্তি প্রথমে আসবে তার আমল নামা আল্লাহ পাক একটা উট কুরবানি করার সওয়াব দান করবেন। যে দ্বিতীয় পর্যায়ে আসবে তার আমল নামায় একটা গরু কুরবানি করার নেকি দান করবেন, সুবহানাল্লাহ। যে তৃতীয় পর্যায়ে আসবে তার আমল নামায় আল্লাহ তাআলা একটা বকরি কুরবানি করার নেকি দান করবেন, সুবহানাল্লাহ। যে চতুর্থ পর্যায়ে আসবে তার আমল নামার কুরবানি করার নেকি পাওয়া যাবে না। এবার ছোট্ট যে ব্যক্তি চতুর্থ পর্যায়ে আসবে তার আমল নামায় একটা মুরগি সদকা করার সওয়াব পাওয়া যাবে। এবার আমরা সবাই হচ্ছি পঞ্চম স্তরের মুসল্লি। আমাদের সমাজের মুসল্লি বেশিরভাগ কি পঞ্চম স্তর। পঞ্চম স্তরের মুসল্লি আমাদের সমাজে বেশি, যাদের নাম্বার হয়েছে আন্ডা মার্কা। কি মার্কা? জোরে বলেন। আরে পঞ্চম স্তরের নাম্বার কি? আর জোরে বলেন না ভাই। আন্ডা মার্কা। পঞ্চম স্তরের মুসল্লিদের মার্কা কি? আন্ডা মার্কা। পঞ্চম স্তরে যারা আসবে খুতবার আগ দিয়া কোনো মাথা ঈশা শরীক হইল, তাদের মার্কা হইল আন্ডা মার্কা। এখন আন্ডা মার্কা হইতে চাই নাকি আমরা উটওয়ালা হইতে চাই? আর জোরে বলেন, উটওয়ালা হব নাকি আন্ডা মার্কাওয়ালা হব? উটওয়ালা হব। এজন্য ইসলামের যেই কোনো আমল যখন করব, যেটার মূল্য সবচেয়ে বেশি, যেটার দাম সবচেয়ে বেশি আল্লাহর কাছে, ওই আমলটা করার চেষ্টা করব। এটা নিয়ত থাকতে হবে যে আমি যে আমলের মধ্যে সওয়াব বেশি ওইটা করব। তারপরে যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে হচ্ছে ভিন্ন কথা, কিন্তু নিয়ত থাকতে হবে। কিন্তু আমাদের নিয়তেই নাই, নিয়তেই দুর্বল আমাদের। এখন আন্ডা মার্কা পাবো না কি মার্কা পাবো বলেন? নিয়ত যদি থাকতো উটের নেকি পাবো, তাহলে কমপক্ষে ছাগলের নেকিটাও পাইতাম, বকরির নেকিটা পাইতাম। এখন আমাদের নিয়তই হচ্ছে দুর্বল। এখন আমরা হচ্ছে আন্ডা মার্কা। আবার বেশিরভাগ মুসল্লি আসে দেখবেন একটু পরে পিছনে আমাদের রাস্তাও দেখবেন মুসল্লিদের জায়গা আমরা দিতে পারি। আচ্ছা বলেন, একজন মুসলমানের ইমানই দায়িত্ব হচ্ছে জুমার দিন যখন আজান যখন শুনবে তখন সঙ্গে সঙ্গে সে মসজিদের দিকে ধাবিত হবে। কিন্তু আমরা যখন খুতবার পরে এসে যখন শরীক হই, এটা কি মুসলমানদের কাতারে তার নাম পড়বে? বলেন, হ্যাঁ বলেন না, মুসলমানদের কাতারে পড়বে। কারণ আল্লাহ তাআলা তো বলছেন মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ হারাম। যদিও মুফাসসিরিন ইকরাম এখানে ব্যাখ্যা করেছেন দ্বিতীয় আজানের পরে হারাম, আবার অনেকে বলেছেন প্রথম আজানের পরেই হারাম। তাহলে দ্বিতীয় আজানের পরেও যারা আসে, আমার ভাইরা, এটা খুবই দুঃখজনক। যেই আলোচনাগুলো শুরু থেকে আমরা করি, আমাদের আলোচনার কয়েকটা স্তর থাকে। একটা থাকে মূল মানে আপনার খুতবা, এরপরে থাকে আপনার হাকিকত, এরপরে শেষ পর্যায়ে আমাদের আলোচনার যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে মুলাখাস, সারাংশ। আলোচনার সারাংশ আমরা শেষ দিতে বলি। এখন আপনি শুরুতে আসলেন না, আপনি তো খুতবাই পাইলেন না, ভূমিকাটা পাইলেন না। ইমাম সাহেব যে ভূমিকার কথাগুলো বললেন সেগুলো আপনি পাইলেন না। এখন শেষে এসে একটা কথা শুনবেন, এখন শুরুটা শোনেন নাই, মাঝেরটাও শোনেন নাই। ইমাম সাহেবের শেষের একটা কথা শুনছেন, প্রথমগুলো তো শোনেন নাই। এখন নামাজের পরে মন্তব্য করবেন ইমাম সাহেব না এই কথাটা ভুল বলল, ভাই কিনা বলেন? আমাদের সমাজে ইমাম সাহেব যেইভাবে বলছে ওইভাবে সে শোনে নাই, সে শুনছে কোনো মতো অল্প একটু শুনছে, এখন ওইটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। আমাদের সমাজের হচ্ছে এই অবস্থা। যদি আমরা শুরু থেকে আসি, শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো যখন আমরা শুনবো, দিলের কান দিয়ে শুনবো,
আরে ভাই জুমার দিন এই একটা দিন মুসলমানদের জন্য একটা ঈদের দিন। অন্য অন্য সমস্ত ধর্মের লোকেরা দাদা ধর্মীয় প্রচার করে থাকে, আপনি আমি ধর্মের জন্য কি করি বলেন? ধর্মের জন্য আমরা কেউ কিছু করি? আচ্ছা বলেন তো, আমাদের ধর্মের জন্য, ইসলাম প্রচারের জন্য কেউ আমি মাসে 2 টাকা দেই বলেন তো? কেউ দেন এখানে ধর্ম প্রচারের জন্য যে আমি প্রতি মাসে 2 টাকা দিতেছি? কেউ দিতেছি না। কিন্তু অন্য অন্য ধর্মে গিয়ে দেখেন, কিছুদিন আগে দেখলাম এক ভাইরা বাহির দেশ থেকে আইসা বাংলাদেশে তাদের ধর্ম খ্রিস্টান ধর্ম প্রচার করতে, এরকম বড় বড় বই আছে, ওই বই মুসলমানদেরকে দিতেছে, দাওয়াত দিতেছে তারা। তাহলে তারা বাহির থেকে আইসা আমাদের দেশে মুসলমানদের দেশে আইসা তারা তাদের ধর্ম প্রচার করতেছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে। কিন্তু আপনি আমি মুসলমান, সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহর কাছে কোন ধর্ম বলেন? আর জোরে বলেন কোন ধর্ম? ইসলাম ধর্ম আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়তম ধর্ম ইসলাম। আমার কথা না, আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্মই হলো আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। আল্লাহ বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ধর্ম বাদে অন্য যে কোনো ধর্ম কেউ গ্রহণ করবে আল্লাহ তাআলার কাছে কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ধর্মের মাধ্যমেই আল্লাহ পাকের কাছে মাপ পাওয়া যাবে, অন্য কোনো ধর্মের দ্বারা আল্লাহ পাকের কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমার ভাইয়ের আপনার আমার জন্য ইসলাম ধর্মের মধ্যে ঈমানকে, ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি আপনার উপর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আমি আজকে বিদায় হজের ভাষণে আমি আজকের দিনে আপনার উপর ঈমানকে, দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত সমূহ যা কিছু আছিল সব কিছু আমি পূর্ণ করে দিলাম। নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য ধর্ম হিসাবে, দ্বীন হিসাবে একমাত্র মনোনীত করলাম ইসলাম ধর্ম। আমার ভাইরা, ইসলাম ধর্মের জন্য এই সপ্তাহে একটা দিন আল্লাহ তাআলা নির্বাচন করেছেন এই উম্মতের গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন? এই উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা এই দিনটাকে, জুমার দিনটাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বলেন, জুমার দিনে যে আমরা মসজিদে আসলাম, এবার যারা আগে আসলো তারা নেকি পাইলো, যারা একটু পরে আসলো তারা গাভীর নেকি পাইলো, যারা একটু পরে আসলো তারা বকরির নেকি পাইলো, যারা তারপরে আসলো তারা মুরগি সদকা করার সওয়াব পাইলো, যারা তারপরে আসলো তারা ডিম সদকা করার সওয়াব পাইলো। নবীজি বলেন আরো কিছু সওয়াব, আরো কিছু নেকি, আরো কিছু ফজিলত এই উম্মতের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, হে আমার উম্মতেরা তোমরা শুনিয়ে রাখো, জুমার দিন যে ব্যক্তি উত্তম রূপে গোসল করবে, কি করবে জোরে বলেন? উত্তম রূপে ভালোভাবে জুমার দিনে গোসল করবে। ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, নবীজি বলেন উত্তম রূপে গোসল করার পরে ভালো পোশাক পরিধান করবে। কি পোশাক জোরে বলেন? কি পোশাক? ভালো পোশাক পরিধান করবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়ামাসসা মিন তিবিন, গোসল করার পরে এরপরে কাপড়ে সুগন্ধি লাগাবে, শরীরে সুগন্ধি যদি থাকে তাহলে সুগন্ধি লাগাবে। আল্লাহর নবী বলেন ইদা কানা ইনদাহু, যদি সুগন্ধি থাকে তাহলে সুগন্ধি লাগাবে। সুম্মা আতাল জুমআতা, এরপরে বান্দা যখন জুমার নামাজ আদায় করতে আসবে, আয়েশা কি করবে? আল্লাহর নবী বলেন ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাসি, মানুষের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসবে না, মানুষের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসবে না, অর্থাৎ যেখানে জায়গা পাবে সেখানে বসে পড়বে। ভালো করে শুনেন, যেখানে জায়গা পাবে জুমার দিন সেখানে এসে বসবেন। আপনি আসছেন এখন 1:10 বাজে, এখন আপনি আসলেন, সম্পূর্ণ ভরে গেল আমাদের ভিতরে, এখন আপনি 10-10-এ আইসা পিছন থেকে ঘাড় ডেঙ্গিয়ে সেখানে বসলেন। নবীজির হাদিসের মধ্যে নিষেধ আছে, জুমার দিন এই কাজটা করা যাবে না। উত্তম রূপে গোসল করবা, সুগন্ধি লাগাইবা, তারপরে মসজিদে আসবা, আইসা যেখানে জায়গা পাইবা সেখানে বসে পড়বা।
যদি কেউ ঘাড় ডেঙ্গিয়ে সামনে না আসে তাহলে তার জন্য ফজিলত, যে আসবে তার জন্য কিছু না। ভালো করে শুনে নবীজি বলেন, যে ব্যক্তি উত্তম রূপে গোসল করবে, তারপরে সুগন্ধি লাগাবে, তারপরে মানুষের ঘাড় ডেঙ্গিয়ে যে ব্যক্তি সামনে না আসবে, যেখানে জায়গা পাবে সেখানে বৈশা পড়বে, তারপরে কি করবে, সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তাআলা বিধান অনুযায়ী নামাজ আদায় করবে। জুমার আগের যে ক্বাবলাল জুমা 4 রাকাত নামাজ আছে, এই নামাজগুলো যে আদায় করবে, সুন্নত নামাজ পড়বে, অথবা আয়েশা সময় ছিল একটু নফল নামাজ পড়বে। আমরা তো আসি খুতবার আগ দিয়া, আপনি ক্বাবলাল জুমা কখন করবেন? জুমার আগ দিয়ে যদি আসেন ক্বাবলাল জুমা নামাজ পড়া যাবে? খুতবার আগ দিয়ে আসলে তাহলে খুতবার আগে তো নামাজ পড়তে হবে। ভালো করে শুনেন আমার ভাইরা, নবীজি বলেন তারপরে যে ব্যক্তি সুম্মা সাল্লা, যে ব্যক্তি নামাজ আদায় করলো, মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তাআলা যেটা লিখেছেন বিধান অনুযায়ী নামাজ আদায় করলো, ফুম্মানসাতা, এরপরে নামাজ আদায় করে চুপচাপ বসে রইল, কথা বলা যাবে না, চুপচাপ বসে রইল। নবীজি বলেন সুইদা খরাজা ইমামাহু, এরপরে চুপচাপ বসে থাকার পরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হইল, হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হওয়ার আগ পর্যন্ত, মিম্বরে বসার আগ পর্যন্ত চুপচাপ বসে থাকলো। আল্লাহর নবী বলেন কানাত লাহু কাফফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতি আল্লাতী ক্বাবলাহা। আল্লাহর নবী বলেন এই কাজগুলো কেউ যদি করতে পারে, জুমার নামাজে আসার পরে যেখানে জায়গা পাইলো সেখানে বসে পড়লো, ক্বাবলাল জুমা আদায় করলো, ক্বাবলাল জুমা আদায় করার পরে চুপচাপ বসে থাকলো, ইমাম সাহেব খুতবা শেষ করা পর্যন্ত চুপচাপ বসে থাকলো, এই কাজগুলো কেউ যদি করতে পারে, আল্লাহর নবী বলেন তাহলে তার জন্য একটা পরওয়ানা লেখা হয়, সেটা হচ্ছে এই জুমায় যে নামাজ আদায় করতে আসলো, এই জুমা থেকে বিগত জুমা পর্যন্ত পুরো একটা সপ্তাহের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আল্লাহ কোরআনে আছে হাদিসে পাকের মধ্যে, এরপরে অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এক সপ্তাহের পিছনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অন্য এক বর্ণনায় আছে অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এক সপ্তাহ 3 দিন কয় দিন হয়? 9, 10, 11, হ্যাঁ 8 দিন না সপ্তাহে 7 দিন, 8, 9, 10 দিন, তাহলে 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই 3 দিন আপনার সামনে আসে নাই, এমন অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আগে আগে আসলে না পরে আসলে? জোরে বলেন, আগে আগে আসলে না পরে আসলে? আগে আগে আসতে হবে। আমার ভাইরা, জুমার অনেক ফজিলত, অনেক ফজিলত জুমার দিনের। এজন্য জুমার দিন কিছু নির্দিষ্ট আমল আছে, এই আমলগুলো আমাদের করার দরকার। এই দিনটা হচ্ছে মুসলমানদের জন্য একটা ঈদের দিন, আনন্দের দিন। দুনিয়ার কোনো কাজকর্ম নিয়ে এই দিন ব্যস্ত থাকবে না। আচ্ছা, ঈদের দিনকে আমরা দুনিয়ার কাজ করি, যেদিন আমাদের ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ওই দিন কি দুনিয়ার কোনো কাজকর্ম আমরা করি? এই ব্যবসায়ী ভাইরা বলেন না, ওই দিন ব্যবসায় দোকান খোলেন আপনারা? আর কথা বলেন, দোকান খোলেননি? দোকান খুলি না কেন? যেটা আনন্দের দিন, সেটা হচ্ছে আমাদের বাৎসরিক আনন্দের দিন। সাপ্তাহিক একটা আনন্দের দিন আছে মুসলমানদের জন্য, এটা হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। এটা এই উম্মতের গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা রেখেছেন আমার ভাইরা। এজন্য এই জুমার দিনটা একমাত্র দিনের জন্য আপনি ব্যয় করেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আল্লাহ তাআলা এই জুমার দিনের বরকতে আপনাকে পরকালে রাসূলের শাফাআত, আল্লাহ পাকের দিদার নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিনের কিছু আমল আছে, বৈশিষ্ট্য আছে, যে জুমার দিনে 1 নম্বর আমল হচ্ছে 2 রাকাত ফরজ নামাজ। যেই 2 রাকাত জুমা আছে এটা হচ্ছে 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে এই দিনে সূরা কাহফ তেলাওয়াত করা। কুরআনুল হাকিমের 15তম পারা 12 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল কাহফ একটা সূরা আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরাটা তেলাওয়াত করা জুমার দিনে একটা আমল, বিশেষ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, তার আমল নামায় আল্লাহ তাআলা এই সপ্তাহ থেকে বিগত সপ্তাহ পর্যন্ত যেই গুনাহ করেছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, সূরাতুল কাহফ যদি কেউ তেলাওয়াত করে, 1 সপ্তাহে যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন এই সপ্তাহ থেকে বিগত সপ্তাহ পর্যন্ত যত গুনাহ করেছে, সগীরা গুনাহ করেছে, আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি সূরাতুল কাহফ জুমার দিন তেলাওয়াত করে, তাহলে এই সূরাতুল কাহফটা তার জন্য কিয়ামতের দিন নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে নূর হবে? আল্লাহর নবী বলেন এই সূরাতুল কাহফ যেই বান্দা বান্দি প্রতি জুমার দিনে তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারী বান্দার পা থেকে নিয়ে আসমান পর্যন্ত নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে এই সূরাতুল কাহফ এই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করব, এরপরে জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে একটা বিশেষ আমল। দুরূদ শরীফের ফজিলত 2-3 জুমা আগে আপনাদেরকে শুনিয়েছিলাম, অনেক ফজিলত। জুমার দিনে একটা বিশেষ আমল হচ্ছে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ বেশি বেশি করবেন। এটা সংক্ষিপ্ত দুরূদ শরীফ, যদি সময় থাকে আপনি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম যেটা আছে এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়তম দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম। আরেকটা আমল হচ্ছে এই জুমার দিনের আল্লাহ তাআলা জুমার দিন দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন বেশি বেশি দোয়া করা, এটা জুমার দিনে একটা বিশেষ আমল। জুমার দিন বেশি বেশি দোয়া করা। হাদিসে পাকের মধ্যে আসছে যে জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তটাই আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহ পাকের কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে এক মুহূর্ত বিলম্ব করেন না। সুবহানাল্লাহ। এমন একটা মুহূর্ত জুমার দিন আল্লাহ তাআলা রেখেছেন, কিন্তু এই সময়টা কখন হাদিসের মধ্যে নির্দিষ্টভাবে উল্লেখ নাই। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় কয়েকটা মতামত উল্লেখ করেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই দোয়া কবুলের সময় দুইটা হইতে পারে। একটা হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বরে আরোহণ করেন, মেম্বরে আরোহণ করার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত, একদম নামাজ শেষ করা পর্যন্ত এই সময়টুকুন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর উনি দোয়া কবুলের সময় উল্লেখ করেছেন। 2 নম্বর সময় হচ্ছে বাদাল আসর, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবের আযান পর্যন্ত এই দোয়াটা, এই সময়টা আল্লাহ পাকের কাছে খুবই গুরুত্বপূর্ণ সময়। কোনো বান্দা বান্দি যদি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়ার মধ্যে থাকে, আল্লাহ তাআলা কাছে ওই বান্দা যা চাবে আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। দোয়া করব ইনশাআল্লাহ আমরা। তাহলে জুমার দিন বিশেষ একটা আমল হচ্ছে দোয়া করা। আমার ভাইরা, এই জন্য জুমার দিনটা আল্লাহ পাকের কাছে অনেক মনোনীত একটা দিন। এই দিন আমরা হেলায় খেলায় কাটাবো না, আমরা চাকরি বাকরির মধ্যে কাটাবো না। এই দিনে আমরা বিশেষ করে একটু ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা বলেন, তাড়াতাড়ি মসজিদে আসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার ভাইরা, এই দিনে আল্লাহ তাআলা পরকালে জান্নাতীদের জন্য, এই যে জুমার যে দিনটা আছে, এই দিনে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বিশেষ একটা অফার রেখেছেন। হাদিসে পাকের মধ্যে আসছে যারা নাকি জান্নাতি হবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে যখন সব ফয়সালা হয়ে যাবে, এবার আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রশ্ন করবে, হে আমার জান্নাতি বান্দারা, তোমাদের আর কোনো চাওয়া পাওয়া কি আমার কাছে আছে? তখন জান্নাতি বান্দারা বলবে, ইয়া আল্লাহ, সবই তো পাইলাম, এত বড় জান্নাত দান করলা, কোনো দরকার নেই এত বড় জান্নাত, এত বড় বালাখানা দান করলা, এত ভালো ভালো খাবার দান করলা, কোনোটাই তৃপ্তি পাই না, কোনোটাই মন ভরে না। একটা চাওয়া পাওয়া আপনার কাছে আমাদের আছে। আল্লাহ বলবেন, তোমাদের সেই চাওয়া পাওয়াটা কি? তখন বান্দারা, জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ, একটাই চাওয়া পাওয়া, দুনিয়াতে কোনোদিন তোমাকে দেখি নাই, তোমার রাসূলকেও দেখি নাই, যদি একবার আপনাকে, তোমাকে যদি আমরা সচক্ষে দেখতে পারতাম, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমার ভাইয়েরা, বাবারা, জান্নাতি বান্দারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা, এমন একটা দিন আপনি আমাদের জন্য নির্বাচন করবেন, যেই দিনটা একমাত্র আমরা আপনার দর্শনে আমরা ধন্য হব, আপনাকে দেখে আমরা ধন্য হব, এমন একটা দিন আমরা জান্নাতের মধ্যে চাই। আমার ভাইরা, বন্ধুরা, জান্নাতীদের
জান্নাতীদের আল্লাহ পাকের কাছে এই পরামর্শটা বড় ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য তখন জান্নাতের মধ্যে একটা দিন নির্বাচন করবেন, সেটা হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদের জন্য জুমার দিনটা নির্বাচন করবেন আর বলবেন, হে আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা যে আবদার আমার কাছে করেছো, আমি আল্লাহর কাছে এই আবদারটা বড় পছন্দ হয়েছে। হে আমার বান্দারা, তোমরা জুমার দিনটা আমি তোমাদের জন্য নির্বাচন করলাম। আল্লাহ তাআলা একটা মজলিসের ব্যবস্থা করবেন, মাহফিলের ব্যবস্থা করবেন। জান্নাতি সমস্ত বান্দা বান্দিরা ওই মাহফিলের মধ্যে সমাবেত হবে। এবার আল্লাহ তাআলা ওই মাহফিলের মধ্যে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সামনে সচক্ষে দেখা দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, জান্নাতীরা এবার আল্লাহ পাকের দিকে তাকাইয়া আল্লাহ পাককে এবার অন্তর দিয়ে, কলিজা দিয়ে, মন ভরে বান্দারা আল্লাহর দিকে তাকায়া থাকবে। আল্লাহর দর্শনে সকলেই ধন্য হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা সমস্ত নবীদের উম্মতেরা তারা প্রত্যেকের উম্মতদেরকে নিয়ে ওই মজলিসে শরীক থাকবে। আর নবীদের কাতারটা থাকবে সামনের কাতারে, নবীরা সিংহাসনের মধ্যে বসা থাকবে। আমাদের পয়গম্বর জানিয়ে দেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে যারা নাকি জুমার দিনে আগে আগে এসে ইমাম সাহেবের, খতিব সাহেবের মেম্বরের কাছাকাছি বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানে জান্নাতের মধ্যে ওই আল্লাহ পাককে দর্শনের দিনও তোমার স্থানটাও ওই আল্লাহর রাসূলের মেম্বরের কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাছাকাছি বসবেন তো জুমার দিন, নাকি দূরে বসবেন, নাকি ওই রাস্তায় বসবেন? আরে জোরে বলেন, কোথায় বসবেন? ইমাম সাহেবের কাছাকাছি, মেম্বরের কাছাকাছি যারা থাকবে তারা জান্নাতের মধ্যেও ইমাম সাহেবের কাছে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান্দাদেরকে দেখা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিনের ফজিলত, জুমার দিনের বৈশিষ্ট্য জেনে শুনে বুঝে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা